গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। ঘরে থাকা উপকরণ দিয়ে বার্গার কি করে তৈরি করা হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিষ্টি রুটি। সেটাকে মধ্যিখান দিয়ে কেটে একটু টোস্ট করে নিয়েছিলাম হালকা হাতে। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা পোচকে এপিট ওপিট করে গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে একটা পোচ তৈরি করে নিয়েছি। নিয়ে এটাকে এপিট ওপিট করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পাউরুটিটার ওপরে। তার ওপরে দিয়ে দেবো আমি রিং রিং করে কাটা কিছু কুচনো পেঁয়াজ। সেই পেঁয়াজগুলো ডেকোরেশনের জন্য দিচ্ছি, যারা খাও তারা দেবে, যারা খাও না তারা দিও না একেবারে। তো এরপরে আমি দিয়ে দেবো এই রিং রিং করে কাটা, অনেকে ক্যাপসিকামও দিতে পারে কিন্তু আমার মেয়ে পছন্দ করে না বলে আমি এই ক্যাপসিকামটা দিতে পারছি না। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ ওপর থেকে ছড়িয়ে। এটা দিয়ে দিলে মোটামুটি দেখো আমার রেডি হয়ে যাবে একটা বার্গার। আর এর ওপর আমি দিয়ে দেবো আরেক পিস যে পাউরুটিটা আমি সেঁকে রেখে দিয়েছিলাম, সেই সেঁকা পাউরুটিটা ওপরে দিয়ে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ঘরে থাকা উপকরণের বার্গার। আর দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও অসাধারণ হবে। কেন বলো তো, এটা নিয়ে আমি 3-4 বার বানালাম বাড়িতে, কিন্তু শেয়ার করলাম তোমাদের এই আজকে প্রথম। আর বুঝতেই পারছো ওপরের মোরব্বাটা দেখে যে এটা কিন্তু মিষ্টি পাউরুটি। এটাকে আমি মধ্যিখান থেকে কেটে নিয়ে ভালো করে টোস্ট করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম ডিমটা, তার উপরে পেঁয়াজ, একটু সস, গোলমরিচের গুঁড়ো আমার মেয়ে খায় না তার জন্য আমি দিইনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন লাগলো। তো আজকের জন্য টাটা।